এই কুকারটাতেই রান্না করব, কারণ যেহেতু প্রেসারের মধ্যে ভেজে ভুজে রান্না করব এই কারণে। আর এখানে আমি কেটে নিয়েছি আলু আর পেঁপে। আলু হচ্ছে ভীষণ কম ছিল, মানে 3টে না 4টে আলু ছিল। তো যেহেতু রাত হয়ে গেছে, এখন আর ওয়েট করার টাইম নেই, এর জন্য আমি পেঁপে কেটে নিয়েছি এরকম করে। ভালোই লাগে কিন্তু, পুরো খাসির মাংসের মতন ঝোলটা হবে। আমার লাভলি সেশেলের চ্যানেলে কিন্তু শেয়ার করা রয়েছে এই চিকেনের রেসিপিটা, আমি ঠিক তেমন করেই বানাবো। এখানে আদা কেটে নিয়েছি, অল্প অল্প মশলা দিয়ে বানাবো। আর এখানে রসুনটা ছাড়ানো রয়েছে, রসুনটা সকালে বকুল ছাড়িয়ে দিয়ে গেছে, এটা ফ্রিজে ছিল। ওকে বলেছিলাম কিছুটা ছাড়িয়ে দিয়ে যেও, তাহলে সুবিধা হয়। বাচ্চারা কখন কি বায়না করে খাওয়ার জন্য বোঝা মুশকিল। 4টে মতন শুকনো লঙ্কা দিচ্ছি আর গুঁড়ো দিয়ে দেবো। অলিভিয়া আবার ঝাল খেতে পারে না, ও তো এমনিতেও চিকেন খায় না, কিন্তু বেশি ঝাল হলে ঝোলটাও হয়তো খেতে পারবে না। ও ঝোল আর আলুটাই খায়। খুব টেস্টি হয় কিন্তু এই চিকেনটা। ব্যাচেলার চিকেনটায় দেখিয়েছিলাম বটি ছাড়া আলু কিভাবে কাটা যায়, তো আজকে তো আমি পুরো প্রসেস দেখাচ্ছি না, আর আমি এগুলো বটিতেই কেটেছি। আর এখানে মশলাটা যেটা আমি থেতো করে দিয়েছিলাম, তো এখানে আমি একটুখানি জাস্ট ঘুরিয়ে নিয়েছি। থেতো করে রান্না করলে অসাধারণ লাগে, কিন্তু আমি আমার সুবিধার জন্য এইভাবে দিলাম। এবার কড়াইতে কুকারে দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা আর হচ্ছে লবঙ্গ, পেঁয়াজ, লঙ্কা দিয়ে দেবো, ভেজে নেব। ভাজার মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, যেন কালারটা তাড়াতাড়ি চলে আসে। এটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলা দিচ্ছি। ব্যাচেলার চিকেনে এই মশলাটা পেস্টটা করিনি, সেবার আমি থেতো করে দিয়েছিলাম, এটা জাস্ট একটু ধুয়ে নিয়েছি। থেতো করে দিলে আরও বেশি দুর্দান্ত লাগে। এবার এই মশলাটার মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। মাংস না পুরোটা রান্না করছি না, কিছু পিস রেখে দিচ্ছি, রাত্রেবেলা তো বেশি হবে, যতটুকু খাবো ততটুকুই বানাচ্ছি। এবার এর মধ্যে ফেলে দিলাম হলুদ। চিকেনটা এইটুকুই রান্না করছি, আর এখানে কিছু পিস থাকলো, এগুলো সলিড পিস, এটা পকোড়া বানিয়ে দেবো ভাবছি। আর এইটুকু মতন রান্না করছি, তো একদমই তো মাপের করা যায় না, কিছু বিস্তর তো একটু বেশি হয়, তো এই জন্য এইটুকু নিয়ে নিলাম। মিক্সারের জারটা ধুয়ে মশলাটা অ্যাড করে দেবো মাংসের মধ্যে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এমনিতে তো 4টে দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে ওই ভয়ে এইটুকুই দিলাম। এবার কষে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। এবার চিকেনটা ভালো করে কষিয়ে মাংসটা কষতে, তার মধ্যে আমি এই পেঁপে আর আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। আলাদা করে আর ভেজে নিচ্ছি না, ব্যাচেলার চিকেন তো ভাজার এত সময় কোথায়। দুর্দান্ত হয় এইভাবে রান্না করে। আমি এর মধ্যে নুনটা দিইনি, এবার নুনটা দিয়ে দেবো। এই রান্নাটা এতটাই ইজি আর এতটাই টেস্টি যে সবাই পারবে এই রান্নাটা। এবার নুনটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে, হালকা হাতে একটু কষিয়ে নেব। বেশ বড় জায়গায় অল্প একটুখানি মাংস বেশ ভালো মতন কিন্তু কষানো যায়। এটা ঘরে ফেলে রেখেছিলাম, ভাবছিলাম এত বড় একটা জিনিস কি হবে, বার করবো না, তো এখন বার করবো না তো কবে বার করবো। ঘরে পড়ে পড়ে থেকে জিনিস নষ্ট হয়ে গেল অর্ধেক জিনিস। এটার মধ্যে বেশ ভালো হচ্ছে, যা বড় এটার মধ্যে প্রায় 5 লিটারের, তো 1 কেজি চিকেন বা মাটন আলু দিয়ে ঝোল দিয়ে ব্যাস দুর্দান্ত, একদম দারুণ হবে। জলটা একটু পরে দেবো। চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। যতটা ঝোল খাবো ততটাই জল, আর বেশি না।
আর কুকারে তো ঝোল শুকায় না, ঝোল যা দেওয়া হয় তাই কিন্তু থেকে যায়। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা কাঁচা তেজপাতা। এবার দেবো গরম মশলা। মাংসটা ফুটে উঠুক, তারপরে এটা ঢাকনাটা বন্ধ করে দেবো। একটা রসুনের কলি এরকম করে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগে কিন্তু। টকবক করে ফুটছে, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। ভালো করে মিশিয়ে নেব, এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। সেটাকে 2-3টে সিটি দিয়ে নামাবো, তারপর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। বসিয়ে দিয়ে চলে গেছিলাম পাশের ঘরে, এবার তো দেখছি বেশ 5-6খানা সিটি পড়ে গেছে। এই আরো একটা, হ্যাঁ সিটিটা পুরো পড়ে গেছে। এবার খুলে দেখি, ওয়াও, গন্ধ যা বেরিয়েছে এই মুহূর্তে, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, জাস্ট ওয়াও। শুধু এই ধনেপাতাগুলো দিয়ে দেবো। খেয়াল করিনি ফ্রিজে অনেক টমেটো ছিল, রান্নাটা থেকে টমেটো স্কিপ হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম যে ফ্রিজে রয়েছে। সেই রকম করে এইবার খাওয়ার টেবিলে নিয়ে যাব। এই কিন্তু জিভে জল চলে আসছে, খেতে না জানি কতটা টেস্ট হয়েছে। আর গরম গরম ভাত বেড়ে দেব। সবাইরই খিদে পেয়ে গেছে, রাত এখন বাজে 10:30। খিদে তো পাওয়ারই কথা। ধনেপাতাটা দিয়ে রেখেছিলাম গরম অবস্থায়, এরকম গন্ধ বেরিয়েছে। এবার ঝোলটা বার করি, একদমই পাতলা ঝোল হয়েছে খেতে। পেঁপে, আলু আর হচ্ছে চিকেন। এটা ঝোল দিয়েই খাওয়া হয়ে যায়, আর বিশেষ কিছু লাগে না তেমন। হ্যাঁ, কুকারে রান্না করলে এরকমই হয় গন্ধটা। তোকে আলু দিইনি, আলু দিতে ভুলে গেছি। এক টুকরো আলু দিলাম। সকালের ডাল রয়ে গেছে, এটা ছিল পেঁপে দিয়ে, সরি পেঁপে না, মাংস দিয়ে পেঁপে রান্না করেছে তাই বলছি, এটা লাউ দিয়ে। পেঁপের মতনই তো লাগছে। ভাতও গরম, ঝোলও গরম। এইবার অলিভিয়া আর আমার জন্য, ঝাল তো কম দিয়েছি, জানি না খেতে পারবে কিনা। একদম হালকা হয়েছে না, খুব টেস্ট হয়েছে। এই তো রাতের একদম পাতলা ব্যাচেলার চিকেন রেডি। পাগল হয়ে গেছিল এই ঝোলটা খাওয়ার জন্য। চলে আসো। বেশি ঝোল মশলা যাদের পছন্দ না, তাদের জন্য এই রেসিপিটা একদম দুর্দান্ত একটা রেসিপি। আলু পেঁপে গলে গেছে, কিন্তু সব গোটা গোটা রয়েছে।